ওরা উলঙ্গ করেছে আমারে, আমি তো এমনি ছোট মানুষ, আমার জিনিসপত্র ছোট, আসলে ছোট। ভাই, আপনি একজন অল বাংলাদেশের মধ্যে পরিচিত বক্তা, পরিচিত মুফাসসিরে কোরআন। আপনার নামের শুরুতে মুফাসসিরে কোরআন লাগান, আপনাকে মানুষ ভালো আলেম হিসেবে চেনে, ভালো বক্তা হিসেবে চেনে, অথচ আপনি আপনার মুখ থেকে যা ইচ্ছা তাই বের করে দিবেন জনগণের সামনে। আমি জামায়াত ইসলামীর ভাইদেরকে বলবো, আমাদের জামায়াত ইসলামীকে এই ভাই কলঙ্ক করতেছে। জামায়াত ইসলামীকে বদনাম করার জন্য এই আমির হামজা একজনই যথেষ্ট। যাই হোক না কেন, আমরা জানি বর্তমানে ওনার একটা ব্যাপার নিয়ে প্রচুর পরিমাণে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। সেটা হচ্ছে উনি মুসলিম হলের জায়গায় মুখ ফসকে বলে ফেলেছিল মুহসিন হলে দীর্ঘদিন পর্যন্ত আজান হচ্ছিল না, দীর্ঘ বছর পর্যন্ত আজান হচ্ছিল না। আসলে ব্যাপারটা মূলত কি ছিল, চলেন আমরা একটু বিস্তারিত জেনে আসি। মুহসিন হলে এই 16 বছর আজান দিতে দেয়নি সালেমরা। সত্যিকারে কি মুহসিন হলে দীর্ঘ বছর পর্যন্ত আজান হতো না? চলুন সেই মুহসিন হলের যিনি আজান দিত মুয়াজ্জিন, ওনার মুখ থেকেই শুনে আসি। আমার নাম মোহাম্মদ আবুল বাশার। আমি হাজী মোহাম্মদ মুহসিন হলে দীর্ঘদিন যাবৎ বাস করি এবং নিয়মিত মসজিদে আজান দেই, প্রতিদিন 5 ওয়াক্ত। আমি ছুটিতে বাড়িতে গেলে মুহসিন হলের ছাত্ররা আমার পরিবর্তে আজান দেয়। আর পাশাপাশি আরেকটা কাজ করি, মুহসিন হলের নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালন করে আসছি অদ্যাবধি। আমি অন্তত 20 বছর যাবৎ ধরে মসজিদে আজান দিতেছি মিনিমাম। জি না, আমাকে কেউ বাধা দেয় নাই। 16 বছর নাকি এখানে আজান দিতে দেওয়া হয়নি, আপনি কিভাবে আজান দিয়েছেন? না, এরকম কেউ বলে নাই। তার মানে একথা ক্লিয়ার, আমির হামজা সাহেব যেভাবেই বলুক না কেন, মুখ ফুসকে বলুক না কেন, মুখ ক্লিয়ার রেখেই বলুক না কেন, একথা মিথ্যে যে মুহসিন হলে দীর্ঘ বছর পর্যন্ত আজান হতো না, একথা মিথ্যে। এজন্য বলি, আপনি অনেক কথা বলেছেন, রশ্মিকা মান্দানাকে নিয়ে অনেক কথা বলেছেন, এরপরে আপনার নিজস্ব কি বলা হয় লজ্জাস্থান নিয়ে আপনি যে কথা বলেছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। আপনার কি ন্যূনতম লজ্জাটা নেই? আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি অঙ্গ কিংবা অংশ। এটা কি আপনার মোটেও মনে নেই? লজ্জা সম্পর্কিত কি আপনি হাদিস পড়েননি? লজ্জা সম্পর্কিত সাহাবায়ে কেরামদের মর্যাদা সম্পর্কে আপনি ইতিহাস পড়েননি? তাহলে আপনি কেন আপনার লজ্জা, আপনার গায়রাত সব দূর করিয়ে যা আসে তাই জনগণের সামনে ঢেলে দেন, জনগণের সামনে যা আসে তাই বলে দেন? আপনি একটি দল থেকে নমিনেশন নিচ্ছেন, আপনি একটি বাংলাদেশের উল্লেখযোগ্য ইসলামী দলের একজন ক্যান্ডিডেট, একজন এমপি পদপ্রার্থী হতে যাচ্ছেন, অথচ আপনার মুখ থেকে এসব কেন বের হবে? আপনি তো জ্ঞান গরিমাওয়ালা থাকবেন, আপনার মধ্যে তো বিবেক থাকবে, প্রজ্ঞা থাকবে, হিকমত থাকবে, ইলম থাকবে, সাথে হেলেমও থাকবে, কিন্তু এসব কি? এই জন্য জামায়াত ইসলামের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলবো, এই ব্যক্তিকে সামলান, না হয় এ দলকে আরও নিচে নামিয়ে ফেলবে। অনেকেই ইতিপূর্বে একে কেন্দ্র করে জামায়াত ইসলামীকে নিয়ে ট্রোল করা শুরু করেছে। তো একজন ব্যক্তির দ্বারা কি জামায়াত ইসলামী ট্রোল হবে? যাই হোক না কেন, কথা আমি বাদ দিলাম, কথা বলবো না। এখন আমরা যেই কথায় যাব, উনি ওনার ভুল বুঝতে পেরেছেন। উনি আসলে মুহসিন হল বলেননি, উনি বলেছিলেন মুসলিম হল। যাই হোক না কেন, কি ভুল স্বীকার করলেন ওনার সরাসরি মুখ থেকে আমরা শুনে আসি। রংপুরে একটা কথা বলতে গেলে স্লিপ অফ টান হয়ে গেছে, মুসলিম হলের জায়গায় হয়ে গেছে মুহসিন হল। মুসলিম হল যেটা সলিমুল্লাহ মুসলিম হল, এখানে আজ প্রায় 21 বছর বা 16 বছর নিয়মিত না হলেও অনিয়মিত আজান বন্ধ ছিল। সেইটা বলতে গিয়ে আমি বলে ফেলেছি মুখ দিয়ে, আমি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত, যে মুহসিন হল। এই জন্য অনেকে দেখলাম, অনেক ভাইরা পাগল হয়ে গেছে আমার পেছনে, এমনকি আমার মা বাবাকেও তারা জারোর্স বলে গালি দিচ্ছে। আরে ভাই, আমার নাই, ভুলে বের হয়ে গেছে কথাটা। উনি সঠিকটা ক্লিয়ার করেছেন, রুজু করেছেন, আসলে সঠিকভাবে উনি কি বলেছিলেন, মুখ ফুসকে বের হয়ে গেছে, এটা উনি স্বীকার করেছেন। আর এই স্বীকার করাটাও কিন্তু কি বলে, ক্ষমা চাওয়ার 3টার মধ্যে একটা। তওবার মধ্যে যেমন 3টা শর্ত আছে, কেউ ক্ষমা চাওয়ার মধ্যেও 3টা শর্ত থাকতে হয়। এর মধ্যে একটা হচ্ছে আল ইতরাফ, স্বীকার করা। 2 নম্বর হচ্ছে আর রুজু, ফিরে আসা, হ্যাঁ উনি ফিরে এসেছে, আন্নাদামা। এরপর হচ্ছে লজ্জিত হওয়া, আশঙ্কা বোধ করা, না এটাও করেছে মাশাআল্লাহ। তার মানে উনি ক্ষমা চেয়েছে,
মাশাআল্লাহ ক্ষমা চাওয়ার পর আর কিছুই থাকে না, তারপরে ওনারা মা বাবাকে তুলে যারা গালিগালাজ করতেছেন তারা অবশ্যই ভদ্র ঘরের সন্তান নয়। এজন্য মা বাবাকে কেন্দ্র করে ব্যক্তির জন্য ব্যক্তির মা বাবাকে গালি দেওয়া যাবে না। যারা দেয় তারা হয়তো ভালো ঘরের সন্তান না। আমরাও তওবা করি ওনাকে ওনার মা বাবাকে তুলে যে গালিগুলো দিয়েছি এই জন্য। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক, সবাইকে আমার কথাগুলো বোঝার তৌফিক দান করুক, এবং আমির হামজা হুজুরকে আমাদের মধ্যে বড় সুস্থভাবে ভালোভাবে ফিরিয়ে আনুক, এবং উনি যেন মুখ ফসকিয়ে আবল তাবল কথা না বলে, জন্য আমরা দোয়া করব। উনি যেন ক্লিয়ারলি কথা বলে, যেহেতু উনি একজন আমাদের মধ্যে, ওনার নামের শুরুতে মুফাসসিরুল কোরআন লেখা আছে, সুতরাং মুফাসসিরুল কোরআন তো উল্টাপাল্টা মুখে যা আসে তা বলতে পারে না, সে কোরআনের তাফসিরকারী, সেখানে উল্টাপাল্টা বলবে। আসসালামু আলাইকুম।